তবে এইটা সত্য, তুমি আমার ঠিকই পছন্দের মানুষ। প্রিয় বন্ধু, আমার বাড়ি আসলে যাইতে, তোমরা বাড়ি যাইতে ঠিক এই মনটা আছে, কিন্তু মানুষে সমালোচনা করবো বলতে যাই না। কারণ দেখো, আমি কিন্তু আসলে কিন্তু মানুষ, ভালো মানুষ, আসলে কিন্তু আমি মানুষ, ভালো মানুষ। তোমার সাথে 17-18 বছর যাবত সম্পর্ক, কিন্তু তোমার সাথে এইরকম কোন সম্পর্ক নাই যে সম্পর্ক মানুষ হাসাহাসি করবে, কানাকানি করবে, এরকম কোন সম্পর্ক নাই। কিন্তু আমার সব সময় তোমরা বাড়ি যাওয়ার লেগে আমার ঠিক মনটা চায়, কিন্তু আমার চাইলে কি হইব, আমি যদিও হয়তো তোমার সাথে অন্য কোনো সম্পর্ক নাই, এটা আমারটা, আমি ছাড়া কেউ জানে না, আর তুমি ছাড়া কেউ জানে না। কিন্তু মাইন্ডে যে মাইন্ড করবো, এর লাগিয়া তো হ্যালো। এখন বিষয়টা হলো, আমার উস্তাদে গান লেখছে, তালহারা এক বেতালা মন হয়েছে উতলাম, উদর বরিয়া প্রেমের শরাব খেয়েছি, মাতাল হইয়াছি রে বন্ধুর প্রেমে পড়েছি। মানে আমার উস্তাদে কিন্তু বন্ধু প্রকাশ করছে, এখানে কিন্তু বান্ধবী কিন্তু প্রকাশ করে নাই। মাতাল হয়েছি, বন্ধুর প্রেমে পড়েছি। এখন আমি সাবলাকে বলবো, তুমি যে গানটা গাইলা, তুমি কতটুকু বুঝা গাইলা, তুমি কতটুকু বুঝা গাইলা। উনি লেখছে ওনার জায়গায় থেকে, আর এই গানের উনি যে সময় অডিও রেকর্ড করেছিল, ওই অডিও রেকর্ডটারে আমি কি করছি অনেকদিন আগে, এটা হয়তো আপনারা দেখছেন, আমি কিছু কিছু গান যেটি অডিও রেকর্ডের গান, যেমন এই যে তালহারা এক বেতালা, মাতাল হয়েছি, এর মধ্যে এই যে কিসের আশায় করলি তুমি ভালোবাসার অপমান, বিদেশিরে কেন মন দিলাম, এই মানে জেনে শুনে কি করিলাম, এটি কিন্তু মারা গেছিল। এইটিরে মানে সোশ্যাল মিডিয়ার জগতে প্রকাশ করছি আমি হবিল, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছি আমি হবিল। তেনা বলি আগে কি প্রকাশ হয়েছিল না? হ্যাঁ, আগেও প্রকাশ ছিল, কিন্তু এখন তো হলো সোশ্যাল মিডিয়ার যুগ, কিন্তু মিডিয়ার যুগে এতটা কিন্তু প্রকাশ ছিল না, যে কারণে এটার প্রকাশদাতা, মিডিয়ার জগতে প্রকাশদাতা আমি। এটা উস্তাদ যদি সামনেও যদি থাকতো, তারপরেও কিন্তু আমি এই কথাটাই কিন্তু কইলাম হয়। তবে এই উস্তাদ সামনে নাই বললে কি হয়েছে, ভিডিওটা কিন্তু উনি শুনবো। তবে বিষয়টা হলো, কেডা মাতাল হইছে, কেডা বেতাল হইছে, এইসব গান শুনলে তো কিছু কিছু শিল্পীদের একটু মন খারাপ হয়ে যায়। আমি যে দু একটা কথা বলতেছি, খারাপ লাগে বেশ সকল। বিষয়টা হলো, দেখো আমার জীবনে একটা জিনিস কি জানো, আমি অন্যায়কে কোনো সময় প্রশ্রয় দিই না। এর জন্য আমারে কেউ বায়না করলে করুক, নাইলে না করুক। কোন শিল্পী আমাকে পছন্দ করলে করুক, নাইলে না করুক। উস্তাদে আমারে দেখতারে না, উস্তাদে আমারে দেখতারে না, কথার কথা, কিন্তু উনি তো আমার উস্তাদ, আমি তো দেখতাম পারি। যার দ্বারাতে আজকে হবিল নেতা কে, হবিল সরকার কি, ঠিক না? ঠিক, আজকে হবিল নেতা কে, হবিল সরকার। আমার উস্তাদে আমাকে না দেখতে পারো, কিন্তু আমি তো উস্তাদকে দেখতে পারি। উস্তাদের বিষয়ে মন্তব্য করছে,
আমি প্রতিবাদ করছি। এর জন্য যদি একজন শিল্পী যদি কিংবা দুইজন শিল্পী যে আজ যদি আমার দিকে মনোক্ষুণ্ণ হয়, আমার তো কিছু করার নাই। তবে একটা বিষয় কি, যে যাকে ভালোবাসে, আমি প্রতিবাদটা করার কারণটাই হইল, আমি কেন উস্তাদ দিয়ে প্রতিবাদ করছি, যাতে আমার এই প্রতিবাদটা শুনে যাদের উস্তাদের দিকে মন মানসিকতা একদম দুর্বল, তারাও যাতে সবল হয়ে যায়। আমার প্রতিবাদটাই ছিল কিন্তু এই জায়গা। তবে যাই হোক, আল্লাহ যার সাথে করছিলাম প্রতিবাদ, সেও তারও হেদায়েত করুক আর আমারও হেদায়েত করুক, কেন লাগে আমি কইলাম। আর আমি একজন শিল্পী হয়ে আমি বলি যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দুঃখে কষ্টে যদি তাহলে শিল্পীরা। এই কারণে যে রিক্সা চালায় সেও কিন্তু একটা যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু চালায়, যে কে থেকে আমারে কাজ করে সেও কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু কাজ করে। একটা শিল্পীর মনের মধ্যে যদি যতক্ষণ পর্যন্ত কঠোর আঘাত না পাবে ততক্ষণ পর্যন্ত সে কোনো ভালো শিল্পী হইতে পারবে না। এরকমও হইতে পারে দুই একটা মামলাও পাইতে হবে, এরকমও হইতে পারে দুই একবার জেলও কাটতে হবে। তবে আমি জেল কাটছি না, তবে মামলা পাইতাছি। মামলা হইল কেডা করছে এটাও আমার দেহার বিষয় না, তবে করছে। আমাকে যারা ভালোবাসে তাদের মধ্যেই হয়তো শিল্পীও ধরতে পারেন কিংবা সাধারণ মানুষও ধরতে পারেন, এমনি হুদাহুদি মিথ্যা মামলা করে দিছে। আচ্ছা, এখন আপনাদের কাছে আমি বিচার দিই, আমি তো এমনি বাজারে নাই, আমি তো এমনি চোখকে কম দেই না, এটা তো সবাই জানেনি। এখন কেউ যদি মিথ্যা মামলা করে যে আমারে লাড়ি লেগে গেছে মাত্র, লোহার রড লেগে গেছে মাত্র, এটা মাইনসে বিশ্বাস করবো দূরের কথা, শয়তানেও তো বিশ্বাস করতো না। কে আমার দরিয়া নিলে লাগে 2-3 জন, একটা মঞ্চের মধ্যে উড়াইলে লাগে 2-3 জন, প্রস্রাব করতে গেলেও আমারে 2-3 জনের দরিয়া নেওয়ার লাগে। হরে আমার মতো মানছে আমি কি লোহার রড লয়ে যাইতাম পারি, মারতাম? এরম মিথ্যা মামলাও করছে, হয়তো সাধারণ মানুষই হোক আর শিল্পী হোক। কিন্তু আমি মানে এ সাইট আছে কোনটা জানেন? মিথ্যা মামলাটা করছে কেন করছে, মানে যাতে আমি ভয় পাই, আমি যাতে মুসলেকা দিই। মানে মুসলেকা শব্দের অর্থ হইল বনসই দেওয়া, মানে দায়বদ্ধ থাকা, যে আমার জীবনে যা করছি সব ভুল করছি আমি, আর এরম ভুল আমি করতাম না। মানে হে সাইট আছে যে মামলাটা করছে, হে অনুমানে 100-র মধ্যে 95% হে সাইটই আছে এইটা। তবে আমি তো মুসলেকা যাব না, কারণ মুসলেকা দিতে আমি যাব। আজকে আমরা 2 জন মীমাংস হয়ে গেলাম, কিন্তু দেখা গেছে যে 2 দিন পরে এক জায়গায় যাইতাছে, এক জায়গায় যায় গাড়ির তলে পড়িয়া মরিয়াছে, আর নাইলে নিজের শরীর নিজে কাটিয়া পরে হারলে আমার কথা কইব কি? পরে মুসলেকার দাম আছে, তা আমি আছি চ্যালেঞ্জে। আপনারা সবাই দোয়া করবেন, আমি চ্যালেঞ্জে আছি। চ্যালেঞ্জে যায় যদি হারিয়াও যদি যাই, এই জীবনটার দাম আছে। আর যদি জিতি তাইলে তো ইনশাল্লাহ জিতলাম।